আলতা রাঙা পাই আবার পান খেয়েছে। Hey guys, welcome back to my another vlog. কেমন আছো তোমরা সবাই? আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক খুশি। আমি মাত্র নেটটা অন করলাম, অন করে কালকে যে ব্লগটা পোস্ট করেছি সেই ব্লগটা দেখলাম 80টা ভিউজ। এই খুশিতে দেখো আজকে কচু পাতা খাওয়া হবে। শাশুড়ি মা পুরো খুশি, আজকে কচু পাতা বাটা আর ভাত সকাল সকাল হবে। গাছ কচু পাতা ধুতে ধুতে উল্টে মুল্টে কলার পাড়ে পড়ে গেছিলাম, তাও দেখো আবার ধুয়ে এনেছি। আর এই যে আমার ভাত হয়ে গেছে, এখন মাঠটা গেলে ফেলবো, মার গেলে কচু শাক বসিয়ে দেবো। আর এই যে কটা গাছের থেকে কাঁকরোল পেরেছি, কাঁকরোলের বড়া। ভাত হয়ে গেছে, কচু পাতা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, কচু পাতা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আরে বাবা নাম, দেখো হাতাতে উঠছে না, দাঁড়া। কি জ্বালা দেখো তো, হাত দিয়ে নামাতে হবে, গরম খাও। নামিয়ে ফেললাম, পাতা সিদ্ধ হয়ে গেছে, এখন জলটা ফেলে দিতে হবে। জলটা ফেলে দিয়ে কচু পাতাগুলোকে ভালো করে শুকিয়ে এগুলোকে ভালো করে থেতলে দিতে হবে, একদম নরম করে দিতে হবে, শাকের মতো বাটার মতো। কচু পাতার বাটতে হবে না, এটা সিদ্ধ করলেই নরম হয়ে যায়। এটাকে ভালো করে থেতলে দেবো, থেতলে নামিয়ে রেখে রসুন টসুন দিয়ে সম্বাস দিয়ে দেবো, হয়ে গেল আমাদের কচু বাটা, কচু শাক। এটা শুধু পাতা এনেছি, পাতাই করেছি, ডাটা আনিনি। আরেকদিন যেদিন ডাটা আনবো সেদিনও বলে দেবো তোমাদেরকে ডাটা কীভাবে রান্না করে, ঠিক আছে? গাইস কচু শাক হয়ে গেছে, আর কালকের অল্প ডাল ছিল, এটাকে জাল দিয়ে রাখছি, খাওয়া যাবে। একদম শুকনা করে ফেলবো, শুকনো ডাল, শুকনো বলে এটা তাহলে খাওয়া যাবে, নষ্টও হবে না। গাইস আজকে এত রোদ উঠেছে, দেখো সারা উঠোন ভর্তি ভুট্টা, কি সুন্দর লাগছে দেখতে। সারা উঠোন ভর্তি ভুট্টা, আজকে অনেক কিছু রোদে দিতে হবে। আমার ঘরে ল্যাব খেতা কম্বল সব রোদে দিতে হবে। উনুনের পাড়ে আর বসে থাকতে পারছি না, একটু হাওয়া খেতে এলাম। এই যে রাস্তার দিকে, ক্ষেতের দিকে প্রচুর পরিমাণে গরম লাগছে। ও হাতে দেখো কালিও ভরে গেছে উনুনের কড়াই থেকে। দেখো আজকে কত জামা কাপড় সব ল্যাব খাতে রোদে দিয়েছে। কটা সুপারি ছিল গাছের, সুপারিগুলো এখানে একটু রোদে দিয়েছি। আমি পান খেতে খুব ভালোবাসি, আমি পান খাই সেই, এর জন্য সুপারিও প্রয়োজন। এই কটাই ছিল গাছের। এই যে এখানে এই গাছটা ছিল, কোন গাছটা যেন, ওই যে দেখা যাচ্ছে কি, এই যে এই গাছটা সুপারি, এগুলো দুটো বাঁধা সুপুরি রোদে দিয়েছি। কী করবো বলো, খাই যখন একটু রোদে টোদে দিতেই হবে। আজকে যে কত তাপমান ডিগ্রি জানি না, বাপরে, আজকে একদম অবস্থা শেষ করে দিবে। উনুনের পরে একদম বসা যাচ্ছে না, চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। ডালটা শুকাতে হবে জন্য বেশি করে লাকড়ি চুলায় দিয়ে আমি এসেছি এদিকে, একটু বলি না একটু হাওয়া খাই, দেখি মাথা মতো ঘুরছে, এত গরম লাগছে। কটা বাজে এখন, মনে করো 9টাই বাজে, এখন এত গরম, তাহলে দুপুরে 12টা 1টার দিকে কি পরিমাণে গরম পড়বে আজকে। এগুলো যেন কার গরু, সেই রোদটার মধ্যে ভালোই লাগছে না। একটু টাইম আছে, পরে আবার নিয়ে যাবে মনে হয় বেশি রোদ উঠলে। প্রচণ্ড গরম, দেখি আবার যেতে হবে, জাল মনে নিভে গেল। তুতার জামাটা পড়ে গেছে হাওয়ায়, হাওয়ায় পড়ে গেছে, এখানে নেড়ে দিই। রান্না করতে করতে নেশা হয়ে গেছে, ভাবলাম একটু পানটা খেয়ে আসি। ইস, ক্যামেরা করে এক হাতে পানটা বানাচ্ছে না, পানটা বানিয়ে নিই তারপরে আবার ভিডিওটা অন করছি। আমার পান বানানো হয়ে গেছে, পানটা এখন খেয়ে ফেলি। আর দেখো এক হাতে পানটা ফোল্ডও করতে পারছি না, খেতেও পারছি না, আবার ভিডিওটা বন্ধ করতে হবে। এই দেখছো, খেয়ে ফেলেছি। দেখো বিছানা সব রোদে দিয়েছি, ও দিকে আমার ঘরের সব লেপ পাতা এখানে সব রোদে দিয়েছি। আর দেখো তুতা হাম্বুর সাথে খেলছে। কি করে হাম্বু, হাম্বুকে বেঁধে রেখেছে। হাম্বু তোমাকে বাইরে রেখেছে, ভয় পায়। তুই কি ওকে লেচু দিচ্ছিস খাওয়ার জন্য? ওকে লেচু খেতে পারে, এখনো তো ছোট, ওর দাঁত আছে, দাঁত থাকলেও তো তো এখনো ছোট। হাট পাগলি, এগুলো বলতে হয় না। ওর মাকে ডাকছে, ওর মা জানি কোথায় চলে গেছে।
এই জায়গাটা এত আরাম, আমরা সারাদিন এই গরমের দিনে সারা দুপুর আমাদের এখানেই কাটে। দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া দেখা যাচ্ছে, এই যে দেখো দেখা যাচ্ছে মনে হয় এখন এদিক থেকে, এদিকে দেখা যায়। এই জায়গাটাই শুধু আমরা একটু ওখানে রেস্ট করি, পুরো ওই যে এদিকের পুরো পূবের হাওয়াটা শুধু এদিকেই আসে, অনেক আরাম পায়। তুই খোঁচাস না, ওর কিন্তু রাগ উঠতেছে, এমনি ওর মা নাই, ওকে বাইন্ধে রাখছে, ওরা সেই রাগ উঠতেছে, ওকে খোঁচাস না। কি বানাচ্ছিস দেখি, দে হাতে দে। সূর্যমুখীর পাখনা সব ছিঁড়ে ফেলে ফুলটা দিয়ে দেখো কি করেছে। এটার গলায় হবে না তো বাইন্ধে দিলে, কিভাবে বানবি? এটা ছোট্ট রশি, বড় রশি আন, আমি বাইতে দেবো। যাই বাড়ি দেখি গিয়ে আমার ডাল কি শুকিয়ে গেল নাকি, শুকিয়ে নাহলে পুরা লেগে যাবে, তাড়াতাড়ি চলে যাই। না পুরা লাগেনি, আরেকটু লেট হলেই পড়ে যেত। আমি শুকোচ্ছে না, এখনো বাকি আছে, তাও শুকনো হয়েই যাচ্ছে। তোমরা কে কে ডাল শুকনো খাও কমেন্ট করে বলো, কে কে ভালোবাসো ডাল শুকনো খেতে। আমার ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না এসব। ডালটা ভালো লাগে আমার, মুসুরির ডালটা আমার ভালো লাগে, কিন্তু যে ডাল শুকনো, ডালটাকে শুকিয়ে এগুলো আমার কেমন যেন গন্ধ লাগে, খেতে পারি না, পুরা পুরা গন্ধ করি। বেশ তাড়াতাড়ি করে এটা করে আবার ওই যে কাঁকড়গুলো রয়েছে ওগুলো ভাজতে হবে, তাহলে আমার সকালের রান্না শেষ। দেখো ডাল শুকনো হয়ে গেছে, কাঁকরোলের বড়া বসিয়ে দিয়েছি, এটা হলেই আমার রান্না শেষ। আমার রান্না শেষ। ছোটো জায়ের দিকে পুজো দিয়ে দিয়েছে, দেখো প্রসাদ দিয়েছে, কাঁঠাল, চাল প্রসাদ, আম। এখন ওখানে হাওয়া খেয়ে খেয়ে একটু প্রসাদটা খাই। গাইস বলছিলাম না আজকে সেই গরম দিবে, দুপুর বাজে একটা, আর গরম। দেখো পিসির বাড়ির অবস্থা, দুনিয়ার খড়ি কাটি, ভুট্টা মুট্টা, লেচু, আচার, আমসত্ত্ব, কত কিছু রোদরে দিয়েছে। বান্ধবী ললিতা মনে হয় ঘুমোচ্ছে, ও অবস্থা শেষ। উফ, এদিকের হাওয়াটাই শুধু একটু আরাম দিচ্ছে আজকে, কি বলবো। দেখি বান্ধবী কি করছে। কিরে বান্ধবী কি করছিস? ও মা গো, আলতা রাঙা পায় আবার পান খেয়েছে, দেখো কি সুন্দর। দেখি ডিজাইনটা দেখা একটু, ও সিধা করে পারাক। ও বাহ, দেখো আলতা রাঙা পায়ের ডিজাইন। পাগুলো একসাথে রাখ, সামনে এলে দেবো একটা ফটো তুলি কিছু। ওকে বলো, আমাকে লাগাই দিবি। দেখি আমার পায়ের অবস্থা, ছি গাইস ছি, দেখো আমার পায়ের অবস্থা। আমি কি লাগাবো আলতা, ছি আমি লাগাবো না, তুই লাগা, আমার লাগবে না। গাইস রোদ শেষ, বিকেল হয়ে গেছে, ভুট্টা টুট্টা সব তুলে ফেলেছি। এখন এই যেগুলো পড়েছিল নিচে ওগুলো নিয়ে রাখছি এই যে ব্যাগে। যেগুলো অনেকগুলো দেখেছিলে তিরপালে ছিল, ওগুলো ওই যে ওই বস্তায়, দেখেছো ওই যে ওই বস্তা সব তোলা হয়ে গেছে। আর এই যে এইগুলো হচ্ছে আমরা যে টুকিয়েছিলাম এই ক্ষেত থেকে, এই যে এইগুলো এখন এগুলো সব সব শেষ, বন্ধ করে দেবো। সকালে একবার স্নান করেছি, সকালে স্নান করে রান্না করলাম, এখন আরেকবার স্নান করতে হবে। ভুটা টুটা তোলে একদম অবস্থা শেষ। সুপারিগুলো রোদে দিয়েছিলাম, এই যে সুপারিগুলো নিয়ে যেতে হবে। কটা ব্ল্যাঙ্কেট রোদে দিয়েছিলাম, এগুলো নিয়ে যেতে হবে। রোদের তেজ এখনও কমেনি, দেখো অবস্থা। আকাশটা তো অবশ্যই সুন্দর লাগছে। কাজগুলো সেরে নিই, কাজগুলো সেরে স্নান করে অল্প খেয়ে নিই, খেটে তারপরে দু বান্ধবী মিলে যাব একটু ওই দিকে দোকানের দিকে। ভাবছিলাম স্নান করে কিছু এখন ভাত খাবো, কিন্তু আর হলো না। দেখো এই জায়গাটা কত ময়লা জমেছিল, এই জায়গাটায় ঝাড়ু দিয়েছি, এই জায়গাটা বাকি আছে। গরু রাখা হয়, জায়গাটা একটু পরিষ্কার না করলেও ভালো লাগে না। ওই ঝাড়ু দিয়ে তারপর স্নান করি, নাহলে পরে স্নান করে এগুলো ঝাড়ু দিতে ইচ্ছে করে না, শরীর গিটগিট করে, ময়লা থাকে, জোক টোক থাকে। ভাবলাম যে ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে একবারে স্নান করে ভাত খেয়ে নিই। সন্ধ্যাই হয়ে যাচ্ছে। আর দেখো দেখাচ্ছে কালকে যে কাঁকরোল বড়া করেছিলাম, কোথা থেকে নিয়েছিলাম কাঁকরোল। আয় দেখো, এটা আমাদের নতুন গাছ হয়েছে, এইটা একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে এই গাছগুলো থেকে তুলেই কালকে আমি ভাজা করেছি। এখানে দেখো আরও ফুল এসেছে, এই দেখো। আমরা অনেক সবজি বাড়ি থেকে কুড়িয়ে খাই, বাড়িতে গাছ টাছ লাগানো হয়, লাউ গাছ মনে করো, হলদি গাছ, দেখো হলদি গাছ হয়েছে, অনেক কিছুর গাছ আছে। আরেকদিন ব্লগ দেবো আমাদের বাড়িতে কী কী ফল গাছ আছে, আনলিমিটেড ফল গাছ আছে, কিন্তু আরও অনেক ছিল, ওগুলো কাটা হয়ে গেছে, কিন্তু এখনও অনেক ধরনের ফল গাছ আছে, কমসে কম 10টা তো হবে এই ফল গাছ। আমি পরে নেক্সট ব্লগে এটাই দিব আমাদের বাড়িতে কটা ফল গাছ আছে, ঠিক আছে? তাহলে আমি ঝাড়ুটার দিয়ে নিই তাড়াতাড়ি করে,
ঝাড়ু দিয়ে স্নান করে খাই, আমি খুব খিদে পেয়েছে। প্রায় সব কাজটা সেরে বিকেলবেলা এসেছি একটু চাউমিন খেতে। এই যে দেখো তোতা চাউমিন খাচ্ছে, চাউমিন খেয়ে ঘুগনি খেলাম। তো দেখা হচ্ছে আরেকটা ব্লগে। টাটা।